হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়ে বায়না শুরু করে দিয়েছে মোমো বানিয়ে খাওয়াতে হবে। না কেন, ওই দেখো ওই মোমেন্টোটা অদ্রিজাকে স্কুল থেকে দিয়েছে, ও ফার্স্ট হয়েছে বলে। তাই মায়ের কাছে আবদার যে মোমো বানিয়ে খাওয়াতে হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, বানিয়ে রাখবো। তো স্কুল যাওয়ার আগেই বলে দিয়ে গেছে। তাই ভাবছি যে এখনই সব কিছু মোমোর আয়োজন করে রাখি, মানে মোমোর ভেতরে যে পুরটা, স্যুপ সব কিছু রেডি করে রাখলে বিকেলবেলায় চটজলদি বানিয়ে নিতে পারবো। রান্নাবান্না আজকে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, তো এখনই তাই জন্য বানিয়ে নিচ্ছি। প্রথমেই দেখো ভালো করে গাজরটা গ্রেট করে নেব। গাজর কিন্তু ভীষণ হেলদি, তো গাজর আমি তাই জন্যেই যখন মোমো বানাই ওর মধ্যে সবসময় দেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন ও আদা অল্প। আদা রসুনগুলোও কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু রসুন ও আদার পেস্টও ইউজ করতে পারো। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে, সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেন কিমাগুলোর মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। এটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে, গন্ধরাজ লেবুর ফ্লেভারটার জন্য কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন কিমাগুলো, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেবো একদম। ব্যাস, এবারে দিয়ে দেবো 1 চামচ মতন সয়া সস, আর তার সাথে দিয়ে দেবো মেয়োনিজ। ব্যাস এই দুটো দিয়ে দিলে কিন্তু দারুণ টেস্ট হয়ে যাবে খেতে আমাদের মোমোর ভেতরের পুরটা। তো দিয়ে ভালো করে একদম মিশিয়ে নেবো, তাহলেই রেডি হয়ে গেল আমাদের মোমোর ভেতরের পুর। চটজলদি, এটা কিন্তু দারুণ লাগে খেতে। আর লাস্টে দেখো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো, যেহেতু মেয়ে ঝাল খায় না তাই অল্প দিয়েছি। ব্যাস দেখো রেডি হয়ে গেছে। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। এরপরে বানিয়ে নেবো মোমো খাওয়ার জন্য স্যুপ। তার জন্য দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে 1 চামচ মতন বাটার, আর তার সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর ও টমেটো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতন নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিকেন স্টিম করার জলটা আমি রেখে দিয়েছিলাম, সেটাই এখানে ইউজ করব। এটা কিন্তু ভীষণ হেলদি ও টেস্টি একটা স্যুপ, তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো লাগে খেতে। আর সাথে দিয়ে দেবে অল্প পরিমাণ মতন একটু কুচনো মাংসের কিমা। আর যদি তোমাদের বাড়িতে থাকে অ্যারারুট বা কর্নফ্লাওয়ার, অল্প পরিমাণে একটু দিয়ে দিলে স্যুপের যে থিকনেস সেটা খুব সুন্দর হয়। তো এই দেখো এদিকে মোমোর স্যুপও রেডি হয়ে গেছে, আর মোমোর পুরো রেডি হয়ে গেছে। এবার চলো তোমাদের দেখাই মোমো বানানো। মোমো বানানোর জন্য আমি কিন্তু ময়দাটা ভালো করে ময়াম দিয়ে তেল দিয়ে মেখে নিয়েছি। এবারে ওই পুরগুলো ভরে শুধুমাত্র পিঠের মতন শেপ দিয়ে নিয়েছি। দেখতে অতটা ভালো না হলেও কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। প্রথমেই সবার আগেরটা মেয়েকে দিয়ে উদ্বোধন করেছি, ওর জন্যই তো বানানো, তাই জন্য ওকে দিয়ে টেস্ট করালাম। এবারে চলো আমিও খেয়ে নিই। বেশ অনেক কটাই হয়েছিল। বরমশাইয়ের জন্য আবার আলাদা করে মোমোর ভেতরে স্টাফিংটা বানিয়েছি। ও যেহেতু এখন নিরামিষ খাচ্ছে শ্রাবণ মাসে, তাই জন্য ওর জন্য আলাদা করে স্টাফিং করে আমি এখানে খেয়ে নিচ্ছি চিকেন মোমো। যা বুঝলাম সেটা হলো মোমো বানানো অত ইজি নয়, অনেক রকমের হ্যাপা। কেমন হয়েছে মোমোটা শোনায়? কেমন খেয়েছো? ভালো। এরকম ভাবে বলছো কেন? বাজে লেগেছে? ঠিক আছে, আর পাবে না কোনো, আর পাবে না। সত্যি কথা না বললে আর পাবে না কোনোদিনও। সত্যি করে বলো কেমন হয়েছে? ভালো। দাঁত চেপে মুখ চেপে ভালো ফকরামো তোমার, আর বানিয়ে দেবো না। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তা জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো।